ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله مولانا العظيم সূরা মায়েদার ৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আমাদের জন্য কি কি বস্তু হালাল এ সম্পর্কে আলোচনা, কিছু আলোচনা গত কয়েক মজলিসে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমাদের জন্য ওই সমস্ত পাক দামান সতী মহিলা হালাল, শর্ত হলো মুমিন হতে হবে। যারা মুসলমান এবং যাদেরকে কিতাব দেয়া হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তথা ইহুদি, খ্রিস্টান আর মুসলমান সতী মহিলা তোমাদের জন্য হালাল। তবে শর্ত, বিবাহ শাদী করতে হবে। ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন এদেরকে পুরোপুরি মোহর দিবে। বিনা মোহরে বিবাহ করবা, মোহর দিবা না, দেওয়ার নিয়ত নেই, তাহলে হালাল হবে না। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, হইতে হবে বিয়ে শাদীর মাধ্যমে। এজন্য নয় যে সুযোগ পাইলাম, আমার যৌন ক্ষুধা মিটাই নিলাম, এরপর আবার ওর পথে, ও আমার পথে আমি, এমন হতে পারবে না। ওয়ালা মুত্তাখিযি আখদান, এবং গুপ্ত প্রেমের মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে নিজের যৌন ক্ষুধা মিটাই নিলাম, বিয়ে শাদীর প্রশ্ন নেই, এমনও হতে পারবে না। ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই হলো ঈমানের দাবি। যারা এই দাবিগুলো পূরণ না করবে, এদের আমল নষ্ট হয়ে গেছে, আখিরাতে এরা হবে বড় ক্ষতিগ্রস্ত, নিরুপায় থাকবে আখিরাতে।
এই তো গেল আয়াতের অর্থ। মহিলা হালাল হওয়ার জন্য এক শর্ত হইলেও মুমিন হইতে হবে, অর্থাৎ মুসলমান। হ্যাঁ, যদি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান হয় তাহলেও হালাল, কারণ ইহুদি খ্রিস্টানেরাও আসমানি কিতাবে বিশ্বাসী। ইহুদিরা তাওরাতে বিশ্বাসী, খ্রিস্টানেরা ইনজিলে বিশ্বাসী। ওরাও আল্লাহ পাকের মনোনীত বান্দা রাসূলের বিশ্বাসী। ইহুদিরা সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, আর খ্রিস্টানেরা সাইয়্যিদিনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে। তার পাশাপাশি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাসের দিক দিয়ে এরা আর আমরা একরকম। দ্বিতীয়ত, আমাদের ইসলামে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হালাল আর যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম, ইহুদি এবং খ্রিস্টানরাও হুবহু এই বিধানই মেনে চলে। যেমন আমাদের ইসলামে মা, বোন, দাদি, মেয়ে, নাতিন, বাগ্নি, বাতিজি, ফুপু, খালা এদেরকে বিয়ে করা হারাম, জায়েজ নেই। ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এদেরকে বিবাহ করা হারাম, জায়েজ নেই। এই দিক দিয়ে আমাদের আর ওদের মধ্যে মিল আছে। তাই এই হুকুম কোরআনে দেয়া আছে, যদি কোনো ইহুদি খ্রিস্টানকে বিয়ে করতে চাও তাহলে পারবে। এই কথা শুনে আবার এই কথা ভাবা যাবে না যে কোনো ইহুদি যে কোনো খ্রিস্টানকেই বিয়ে করলে হালাল হবে, না। শর্ত হইল আহলে কিতাব, কিতাব মাননেওয়ালা হইতে হবে। বর্তমান বিশ্বে যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টান পাওয়া যায়, এদের মধ্যে বেশিরভাগ 90%-এরও বেশি এরা আল্লাহ খোদায় বিশ্বাসী নয়, এরা নাস্তিক। কোন ধর্মকর্ম এরা মানে না। যদিও আদমশুমারির সময় লেখায় আমি খ্রিস্টান, আদমশুমারির সময় লেখায় আমি ইহুদি, আসলে কিন্তু ধর্মকর্ম মানে না। এমন ইহুদি খ্রিস্টানের সংখ্যাই বেশি। যারা নাস্তিক, আখিরাতের বিশ্বাসী নয়, আল্লাহ খোদা মানে না, এই ধরনের মহিলাদেরকে বিবাহ করা জায়েজ নেই। যদিও কাগজে কলমে আদমশুমারিতে এরা ইহুদি, এরা খ্রিস্টান, তারপরও জায়েজ নেই, এরা নাস্তিক। এদের আকীদা বিশ্বাস আমাদের সাথে মোটেও মিলবে না। 2 নম্বর শর্ত হইল ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা এদেরকে মোহর দিবে, মোহরের বিনিময়ে বিবাহ করবে। বিবাহ করব, মোহর দিব না, না, হবে না। এমনকি কেউ যদি মোহর না দেওয়ার শর্ত বিবাহ করে, তারপরও তার উপরে মোহর দেওয়া ফরজ হয়ে যায়, মোহর দিতে হবে। বিবাহের সময় যদি উল্লেখ নাও করে, তারপরও তার উপরে মোহর দেওয়া ফরজ হয়ে যায়। এখন কেউ হয়তো প্রশ্ন করবেন, মোহর না দেওয়ার শর্তে বিবাহ করছি, কিংবা বিবাহের সময় মোহরের কথা উল্লেখ করিনি, এমনি বিবাহ করে ফেলছি, তো হুজুর বলতেছেন তারপরও মোহর দিতে হবে, দেয়া ফরজ, কত দিবি? সংখ্যা তো নির্ধারণ করা হয়নি, তো কত দিবি? এই প্রশ্নের জবাব ইসলাম দিয়েছে মোহরে মেসাল দিবে। মোহরে মেসাল, মোহরে মেসাল মানে দেখতে হবে তুমি যাকে বিয়ে করেছো তার বোনের মোহর কত ছিল, বোন না থাকলে তার বাপের বোনের মোহর কত ছিল, বা তার চাচাতো জ্যাঠাতো খালাতো বোনের মোহর কত ছিল, ওই হিসাবে তাকে মোহর দিতে হবে। হ্যাঁ, সময়ের পরিবর্তনে, গুণগত দিক দিয়ে পরিবর্তনের কারণে মোহরের মধ্যেও পরিবর্তন ঘটবে। যেমন ধরেন 20 বছর আগে এই মেয়ের এক বোনের বিয়ে হয়েছিল, মোহর ছিল 20,000 টাকা। এখন 20 বছর পরে বাজার মূল্য কোথার থেকে কোথায় চলে গেছে, আপনি 20,000 নিয়ে বসে থাকলে হবে না। তখনকার বাজার মূল্য হিসাবে 20,000 টাকার মান কত, ওই হিসাবে এখন মোহর দেখতে হবে। গুণগত দিক দিয়েও আগের বোনের যে বিয়ে হয়েছিল সে ছিল মূর্খ, সে ছিল কুশ্রী, কালিখালি, কাম কাজ তেমন জানে না, হাত একখান অচল, এর মোহর ছিল 20,000। আর এখন যাকে বিবাহ করতেছেন খুব রূপসী, সুন্দরী, শিক্ষিতা এবং কাজকর্ম খুব জানে, বড় চতুর, এরও 20,000 নিয়ে বসে থাকলে হবে না। এগুলোর কারণে মোহরের মধ্যে বেশ কম ঘটে।
বহরহাল মোহর দিয়ে বিয়ে করা লাগবে, মোহর ছাড়া করলে হবে না, মোহর দিতে হবে, এটা তাদের হক। কিন্তু আমাদের সমাজে বর্তমানে অনেকেরই ধারণা, এমনকি দিনদার কিসিমের মানুষ, যেহেতু অনেক সময় বিবাহ পড়ানো লাগে, তো জিজ্ঞেস করি মোহর কত, 10 লাখ টাকা। এই ছেলের 10 লাখ টাকা আদায় করার সামর্থ্য আছে, কয় না নাই, তো না থাকলে 10 লাখ টাকা ধরেন কেন, দেওয়া তো লাগবে না হুজুর, ধরলে অসুবিধা কি, কত সুন্দর কথা, ফতুয়া দিয়ে দিল, দেওয়া তো লাগবে না, ধরলে অসুবিধা কি। কিছু লোকজন আছে ফতুয়া দিতে বড় ফটু, দোষ কিন্তু মৌলবীদের, দেয় ফতুয়া হেরা। এই বাসের মধ্যে মাঝে মধ্যে নামাজের সময় হয়েছে, বাসওয়ালাকে বলি ভাই একটু থামান, আমরা নামাজটা পড়ি। তো ফাঁসে দিনে সিটে বসা আছে, হুজুর বাসে পড়ে নেন, ফতুয়া দিয়ে দিন ভাই, উজু করতে হবে, এখানে তো পানি নেই, তাই মন করে ফেলেন, ফতুয়া দেয়। আরে তোমার জিজ্ঞেস করছি বাসে পড়বো না, তো যেমন করবো, তোমার জিজ্ঞেস করছি, এই ফতুয়া দেয় আগে ভাই। আমাদের কাছে তো চাইলে পরে আমরা দিই, এমনি দিই, আর চাওয়া ছাড়াই হে দিতেছে। এরপরও এরা, আমরা হইলাম ফতুয়া বাদ আর এরা ফতুয়া দাতা, বড় ভালো, চাওয়া ছাড়া দিতেছে, এরপরও ফতুয়া বাদ হয় না, আর চাওয়ার পরে আমরা দিই। তাহলে আমাকে বাধ্য করা হইলো ফতুয়া চাইয়া, না চাইলে তো দিতাম না। চাওয়ার পরও যদি না দিই, তবে হুজুর মেজাজ টেজাজ ভালো নেই, জিজ্ঞেস করলাম ফতুয়া চাইলেন, উত্তর দিল না, হুজুরের বদনামি, আর দিলেও বদনামি, হুজুর ফতুয়া বাদ। কিন্তু ফতুয়া বেশিরভাগ দিতেছে যারা হুজুর নয়, এরা জিজ্ঞাসা করা ছাড়াই ফতুয়া দেখা যায়, তারপরেও ফতুয়া বাদ হয় না, দোষ সব হুজুরের উপরে। কারণ জানে যে হুজুররা প্রতিশোধ নেয় না, এরা প্রতিবাদ জানায় না বেশি, চুপচাপ থাকে, যে বলতে বলুক, এর মুখে রয়েছে, আমার কি আসে আর যায়। আমার যদি সারা দুনিয়ার মানুষ ভালো বলে, এই ভালো বলার দ্বারা আমার দাম মতো বাড়বে না, আর সারা দুনিয়ার মানুষ যদি খারাপ বলে, এ তো আমার দাম মতো কমবে না। তো হুজুররা এগুলো বুঝে শুনেই প্রতিবাদ প্রতিশোধ এর রাস্তায় চলে না। তো সুবিধা আছে, এদের গায়ে দোষ চাপাইছে, যেহেতু প্রতিবাদ করবে না, প্রতিশোধ নেবে না, তো দোষ এদের গায়ে চাপাই যাবে। যাই হোক, তো মোহর দিতে হবে, ধরলেই হবে না। আর একটা আমাদের সমাজে কুসংস্কার, মোহর দোষতে তো 10 লাখ, যখন কাজী সাহেব নেকাহ রেজিস্ট্রারি করার জন্য আসছে, তো জিজ্ঞেস করে উসুল কত, 5 লাখ উসুল দিয়ে দেন। হ্যাঁ, 5 লাখ উসুল দিয়ে দেন, দেয় নাই কিন্তু মোড়েও উসুল 5 লাখ। এগুলো সব ছেলে খেলা, এগুলো ছেলে খেলা। এই যে 5 লাখ উসুল দিয়ে দিল, আদায় করা ছাড়া হারাম হয়েছে, হারাম। মনে করেন আপনি আমার থেকে ঋণ নিছেন 10 লাখ টাকা, ঋণ 1 পয়সাও এখনো শোধ করি নেই। 2-4 দিন পরে আমি বসছি, আমি কই কি সালিশকে যে ভাই 5 লাখ টাকা উসুল দিয়ে দেন, আমি 5 লাখ টাকা উসুল করে দিচ্ছি। অথচ পাওনাদার আপনি কিছু কন্টন না, আমি যে দেওনাদার, আমি কইতেছি 5 লাখ উসুল দিয়ে দেন। তো সালিশে 5 লাখ উসুল দিছে, এর দ্বারা কি উসুল হবে? আপনি যদি বলেন আমি তো উসুল পাইনি, আপনার কথারই ধর্তব্য হবে। তো যে নেকাহ করতেছে, হে কাজীকে বলে 5 লাখ উসুল দিয়ে দেন, হারাম কাজ করলো, এতে উসুল হবে না, যা দিচ্ছেন তাই উসুল দিতে হবে। আর আরো মুসিবত হলো কাজীদেরকে নিয়ে, কারণ অধিকাংশ কাজীরা হয়তো দাখিল করছে, আলেম করছে, মাতালা টাতালা বোঝে টোঝে না। এই গত সপ্তাহে আমার কাছে এরকম নেকানামা নিয়ে আসছে এক লোক, এই বিভ্রান্তিতে পড়ে লেখছে কি মোহরানা কত, লেখছে 4 লক্ষ টাকা। এরপরে একটা ঘর আছে নেকানামায়, মোহরে মুআজ্জাল কত আর মুআজ্জাল কত, বাংলাতে লেখা আছে মুআজ্জাল অন্তস্তীয় আকার দিয়া, আর একটা মুআজ্জাল সরাইয়া দিয়া। আরবিতে হলো হামজা এবং আইনের বেশ কম। মুআজ্জাল মানে বাকি কত, আর মুআজ্জাল মানে নগদ কত। তো 4 লক্ষ তো মোহর লিখছে, লেখার পরে কাজী সাহেব লিখতেছে বাকি হয়েছে 50,000, নগদ হয়েছে 50,000। কোন এবারে বাকিও 50 লিখছে, নগদও 50, তো মোহর কত হইল? 1 লাখ, কিন্তু লেখা আছে 4 লাখ। আচ্ছা, এরপরে ঘরে লেখা আছে উসুল কত, লিখছে উসুল হলো 1.5 লাখ। আসেনি কোনো উসুল 1.5। তো আমি পরে যে বিবাহ করছে হেই নিয়ে আসছে আমার কাছে নেকানামা, বললাম যে আজকে ভাইয়া কাজীকে ধরেন, যে উসুল তো আপনি 1.5 লাখ লিখছেন, 1,50,000 উসুল আপনি লিখছেন, তার মানে আমি দিয়ে দিছি এটা। কিন্তু ওই যে মুআজ্জালের মধ্যে লেখা আছে 50,000, নগদ তাকে 50,000 দেওয়া হয়েছে, 1 লাখ আপনি যে নিয়ে গেছেন এটা আমার দিয়ে দেন। কাজী সাহেবরা যা ধরবেন, কারণ আপনি তো লিখছেন 1.5 লাখ টাকা উসুল, ওইখানে মুআজ্জালে লিখছেন 50,000, বাকি 1 লাখ কই গেল? নিশ্চয় আপনি নিচ্ছেন, হেরা পাইনি। হেরা পাইলে তো হেরা কইতো 1.5 লাখে লেখেন উসুল, লিখছেন কেন উসুল 1.5 লাখ? আর
নগদ লিখছেন 50,000, 1 লাখ আপনি দেন, আপনি নিচ্ছেন, দেখবেন কাজী সাহেব কি কয়। তো কোনো কথার মধ্যে কোনো মিল ঠিক নাই, বাস লিখতেছে তো লিখতেছে। যাই হোক, তো ঠিক যা দিবেন তাই উসুল করতে হবে, এর বেশি লেখা বৈধ নয়, হারাম হবে, এটা তার হবে। আর কিছু বেহাঙ্গাম আছে আবার, বাসার রাত্রে নতুন সাক্ষাৎ হইল মাত্র, নতুন সাক্ষাৎ হলে আপনার পথ পরিচয় হওয়া লাগবে, আপনি কেমন, হে কেমন, হ্যাঁ, দুজনের কিছু কথাবার্তা আগে। এখানে আয়সায় কয় তুমি আমাকে চাও না মোহর চাও। কত বড় কাপুরুষ আর বেহাঙ্গাম, তোমাকে চায় না মোহর চায়। আরে এ যদি শুধু মোহর চায় তোমার কাছে আসছে কেন? এই প্রশ্ন করাটা কত বেউকুফির পরিচয়। তোমার কাছে সে আসছে কেন, তোমাকে না চাইলে? তো আমাকে তো আমার মোহর চাও। তো এখন বেচারি আসছে মাত্র নতুন, আরো মহিলা মানুষ ডরে ভয়ে কি না কি করে না করে, মহিলার ভয় পায়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক বস্তির মেয়ে মিল মিলাপ হয়ে গেছে এক শাহজাদার সাথে, লাইন শেষমেশ শাহজাদা বিয়ে করে নিয়ে আসছে বাড়িতে। তো শাহজাদা তো বাসর ঘর সাজাইছে তার শাহী আন্দাজে, হীরা মণি মুক্তা জওহর সারা রুম। যখন রাত্রে অন্ধকার হয়েছে, এগুলো ঝলমল ঝলমল করতেছে। আমরা এখন যেরকম আলোকসজ্জা করি, আগে রাজাবাসারা হীরা মণি মুক্তা এগুলো দিয়ে আলোকসজ্জা করতে, ঝলমল করতে। এই ব্যাপারে থাকতে এতদিন বস্তিতে সবসময় চেরাগত পাইনি, আর এখন আসা দেখে হীরা মণি মুক্তা ঝলমল। এই ব্যাপারে রুমের এক কোনায় বসে বসে কাঁপতেছে ওই বস্তির মেয়ে। আর শাহজাদায় কত টানাটানি, বিছানা যেতে মোড়ও দেয়নি, সারা রাত এখানে এদিকে ফিরে উল্টে দিকে ফিরে কাঁপলো। সকাল হয়েছে আর কোন রকম দুয়ার খুলে এক দৌড়ে যায় বস্তিতে দাদির কোলে, যায় কয় দাদি কোন রকম জান লইয়া বাগিয়ে আসছি। জান লইয়া বাগিয়ে আসছো, কি হয়েছে? আসলে বিয়ে শাদী কিচ্ছু না, আমাকে মারার বুদ্ধি করছে। হ্যাঁ, মারার বুদ্ধি কি করছে তোমারে? সারা ঘরে শুধু আগুনের কয়লা, আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা। কত টানাটানি করছে আমারে কয়লাতে নিবেল দিকে, পুড়ি মারার জন্য। আমি শক্তই বসেছিলাম, সেদিকে ফিরে আমাকে নিতে পারে নাই। এই এখন সকালে কোন রকম যান বাঁচাইয়া তোমার কাছে আসছি, এদিকে আর আমার দিবা টিবা না। এই তো গড় সাজাইছে মণি মুক্তা দিয়া, আর এই বেচারি ধরে বয় এক জ্বলন্ত কয়লা আমার জ্বালাইয়া মারার জন্য এ নিচে ওইখানে টানাটানি করছে কয়লায় নিতে, আমি যাইনি। এই জন্য এখানে আর একটা কথা বুঝি, ইসলামে যে কুফু উভয় পরিবারের মিল থাকতে হয়, এই জন্য থাকতে হয়। অথচ মনে মুক্তা তার কপাল খুলছে, শাহজাদার বিয়েতে আসছে, কিন্তু ভয় ভাই করতেছে কি আমার জ্বালায় আমার জিনিস। যে শাকলতা সারাদিন দিকে খায় গরিব মানুষ, বিয়ে করে আনছেন আপনি কোটিপতি, সব সময় ঘি দিয়া দেন, তরকারির ঝোল আর সুরগা। প্রথম দিন খাইয়াই তো দস্ত শুরু, এখন এই ব্যাপারে দস্ত সামাল দিবেন না আপনাকে সামাল দিবেন, কি করবে? তো তাই কুফু জরুরি, এটা দরকার বিয়ের মধ্যে। তো যাই হোক, তো বস এই মোহর দেওয়া লাগবে, যা পরিমাণ উসুল দিচ্ছেন ওই পরিমাণে উসুল দিবেন। এই নয় যে বস একটা ধরলেই হইল, উসুল একটা লিখে দিলেই হইল। এগুলো সব হারাম হলো, না জায়েজ হইল। তো যে বিয়ের শুরুতেই হারাম আর না জায়েজ হইল, যে বিয়ের শুরুতেই অবস্থা, এই বিয়ের মধ্যে বরকত কোথার থেকে আসবে? এই বিয়ের মধ্যে বরকত কোথার থেকে আসবে? আসবে না। অতএব আলেম ওলামার সাথে পরামর্শ করে তারপরে করবে। আরেক মুসিবত, বিয়ে তো হইতে হবে কমিউনিটি সেন্টারে, অথচ মসজিদে বিয়ে হওয়া মুস্তাহাব, বরকতের জায়গা, না হইতে হবে ওইখানে। এরপরে ফটো তোলা তো লাগবেই, আর ভিডিও তো আছে, মহিলারাও যাওয়া লাগবে। কত নাজায়েজ, কত হারাম একসাথ হয়েছে, কোথার থেকে বরকত আসবে? ঝগড়া কেন হবে না এই দুই সংসারে? এই স্বামী স্ত্রীর মিলমিলাপ কিভাবে হবে কম, যেখানে এত নাজায়েজ কাজ? আল্লাহ হেফাজত করুক। ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, এটা তাদের হক, তাদেরকে দিয়ে দিতে হবে এটা। তো এখন ওই বাসর রাস্তায় যায় আমাকে চাও না মোহর চাও। তো এই বেচারি ডরে ভয়ে স্মরণে বরণে কয় তোমাকে চাই, তাহলে মোহর মাফ করো। তো এখন কম এই জগা লিখতে হবে মোহর লিয়ে? তো বেচারি শরমে বরমে ঠিক আছে মাফ করলাম। এরপরে বাস আমাকে তো মাফ করাইয়া দিছে। আর আরো কিছু বেহাঙ্গা মাফ এরা লেখাই গেল, লিখিত দাও, মোহর মাফ করে দিলাম। এখন এই বেচারি ডরে ভয়ে নতুন একটা যুবকের কাছে আসছে, কি করে না কি করে। এখানে লিখতে গেলে লেখা আসেনি, বাধ্য করতেছে লেখার জন্য। এগুলো সব নাজায়েজ কাজ। তোমার যদি মোহর দেওয়ার সামর্থ্যই না থাকে তো বিয়ে করতে কইছে কি?
ওই জায়গায় বিয়ে করছে। হাদিস শরীফে আছে মানিস তাকা, যে ব্যক্তি কুদরত রাখে, আল বাতা, বিবাহের সামর্থ্য রাখে, মহরও দিতে পারে, থাকার ব্যবস্থা করতে পারে, খাওয়ার ব্যবস্থা করতে পারে, করার ব্যবস্থা করতে পারে, মোহর দিতে পারে। তুমি আগে থেকে জমা করো, যে মোহর দিতে হবে আগে থেকে জমা করো। এই না যে বিয়ে আগে করি, জমা মোহর দেওয়ার ফিকির করে, আগে ফিকির করো। তাইলে থেকে তুমি কত জমা করতে পারছো, কতই ধরো মোহর জমা করতে পারছো 1 লাখ, মোহর দোষ 10 লাখ। তো এখন কাপুরুষ না থাকলে তো কি হইবে, বাপ না থাকলে তো কি চাইবে? কিসের আওয়াজ আছে? হ্যাঁ, আচ্ছা। ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদেরকে মোহর আদায় করতে হবে, মোহর দিতে হবে। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, আরেক শর্ত হইল মুহসিনিনা গায়রা মুসাফিহিন, নিজের পাক দামানি হেফাজতের জন্য, ইজ্জত আবরু হেফাজতের লক্ষ্যে। এই নয় যে তুমি নিজের ক্ষুধা মিটাইলে শুধু, আর ও মোহর ফাঁকার না ফাঁক এতে আমার কিছু আসে আর যায় না, এমন না হইতে হবে। ওয়ালা মুত্তাখিদি আখদান, গুপ্ত প্রেম, গুপ্ত বন্ধুত্ব এমন না হইতে হবে, তারপরে হালাল হবে। প্রেমের মাধ্যমে অবৈধ মিলামিশা করছো, এটা হালাল নয়, এটা অবৈধ। আল্লাহ, অনেকে বলে প্রেম, এটা আমার প্রেম পবিত্র, জিনিসটাই তো না থাক। প্রেম হবে বিয়ের পরে, আগে কোনো প্রেম নেই, আগে পরিচয় নেই। বিয়ের পরে পরিচয় হবে, বিয়ের পরে মিল মিলাপ হবে, আগের কোনো মিল মিলাপ নেই। পরের মিল মিলাপে সওয়াব, আগের মিল মিলাপ হারাম, ওটা গুনাহ, ওটা করা যাবে না। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিন্তু আজ কাকে কি বলবেন? দেখা যায় নামাজি মানুষ নামাজও পড়ে, কিন্তু মেয়ে একা একা ভার্সিটিতে আসা যাওয়া করে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যায়, হোস্টেলে থাকে। কি অবস্থা কোন? কি অবস্থা বলেন? মোমের মাথায় আগুন জ্বালায় দিয়া মোমকে বলতেছেন, খবরদার মোম, তুই গলতে পারবি না। হ্যাঁ, গলা নিষেধ, আগুন জ্বলবে, গলা নিষেধ। আপনার 1000 বার নিষেধ, মোম শুনবে। দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, বাজ মে গোয়ী কে দামন তরমকুন হুশিয়ার বাস, বাজ মে গোয়ী কে দামন তরমকুন হুশিয়ার বাস। সাগরের মধ্যে ফেলতেছেন একটা লোককে আর বলতেছেন, খবরদার কাপড়দাতে না ভিজে। এ খবরদারের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই, ভিজবেই। তো মেয়ে পাঠাই দিলেন একা একই আরেক ডিস্ট্রিক্টে থাকতেছে, হোস্টেলে একা একই, সাথে কোনো এগানা নাই, ঘোরাফেরা করতেছে ছেলে পেলেদের সাথে, পিকনিকে যাইতেছে এখানে সেখানে। তো কিভাবে এই মেয়ে তার সতীত্ব ঠিক রাখতে পারে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, এত সাধু নয়। ওয়ালা মুত্তাখিদি আখদান, এদের গুপ্ত প্রেম গড়ে উঠবে, লাইন হবে, এখানেই অবৈধ কাজ কারবার শুরু হবে। এমন হইতে পারবে না। এখন এখানে প্রশ্ন, বিবাহ শাদী হবে পাক দামান মহিলা, তো যে সমস্ত মহিলার অভ্যাস খারাপ ছিল, তাহলে তার সাথে কি বিবাহ হবে না? বা মহিলার জন্য তো এই হুকুম, তুমিও বিয়ে বসবে একজন সৎ পুরুষের সাথে, তো যে সমস্ত পুরুষ চরিত্রগত ভাবে অসৎ ছিল, তাদের সাথে কি বিবাহ হবে না? একটা হলো ফতুয়া, আর একটা হলো তাকওয়া, পরহেজগারি এবং রুচি। ফতুয়ার দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে। এক বদকার মহিলা, তার সাথে আপনি ভালো মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ফতুয়ার দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে। বা এক অসৎ চরিত্র পুরুষ, তার সাথে এক দিনদার মহিলার বিবাহ হয়ে গেছে, ফতুয়ার দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে, না জায়েজ হবে না। কিন্তু এটা রুচির কথা নয়, ওয়ারা তাকওয়ার পরহেজগারির কথা নয়। বাছনি করতে হবে, আমি যেরকম পাক পবিত্র, আমার সাথে আসাও যাতে এরকম একজন পাক পবিত্র, আমার সাথে যাতে এরকম আছে, এটা আমাকে বাছনি করতে হবে। তবেই এখান থেকে সন্তান সন্ততি এরাও ভালো হয়ে জন্ম নিবে। আর যদি না, যেখানে সেখানে যারা থাকি নিয়ে আসছি, চরিত্র নাই, ঠিক উল্টা পাল্টা, তাহলে আপনার সন্তান আদি এখান থেকে ভালো বের হবে না, ভালো সন্তানের আশা করা যাবে না। আর সাধারণত দেখা গেছে যাদের রুচি নষ্ট, নিজের চরিত্রের ঠিক নেই, এর কাছে আসো এরকম একজন
আর যে মহিলার চরিত্রে ঠিক নাই এর কাছে আসো অসৎ চরিত্রের পুরুষ একজন। তাই বুজুর্গানে দিন বলেন তৈয়বাতা মুদ্দে বাহারে তৈয়বি, তৈয়বাতা মুদ্দে বাহারে তৈয়বি, আল খবিসাত লিল খবিসি বিল ইয়াকিন। খবিসের জন্য খবিস আসে, পবিত্রের জন্য পবিত্র আসে। সাধারণত এটা নেই, ব্যতিক্রম যে ঘটে না তা নয়, ব্যতিক্রমও ঘটে। তাই বিবাহের আগে খুব খেয়াল রাখতে হবে আমি যাকে বিবাহ করতেছি হে কি এরকম একা একা ভার্সিটিতে যাওয়া আসা করে কিনা, একা একা হোস্টেলে থাকে কিনা, একা একা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় কিনা, একা একা পিকনিকে যায় কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা, এগুলো দেখে শুনে তারপরে বিবাহ করবেন। না হয় পরে যে মুসিবতে পড়বেন, এই মুসিবত থেকে আর নাজাত পাওয়া সম্ভব হবে না। আর মেয়েকেও বিয়ে বসার আগে দেখতে হবে যার সাথে আমার বিয়ে বসতেছে এরও কোনো গার্লস ফ্রেন্ড ছিল কিনা, কিভাবে চালচলন করছে, কার সাথে সম্পর্ক রাখছে না রাখছে, এগুলো বাছনি করে তারপরে বিয়ে বসতে হবে। এই জন্য হাদিসে আছে মানুষ বিয়ের সময় সাধারণত দেখে রূপ, দেখে সম্পদ, দেখে বংশ, দেখে দিনদার কিনা। এই চারটে জিনিস সাধারণত দেখে। আজকাল আর দিনের কথা নাই, আজকাল বস রূপ, বংশ বেশি দেখে না ছেলেরা, রূপ হইলেই হইল, যেটা তেমন দেখার না ওইটাই দেখে। হাদিসে আছে ফাজফার বিযাতি দ্বীন, এই চার বস্তুর মধ্যে দিন যেখানে আছে ওইটাকে অগ্রাধিকার দিবা। দিন পাইলে বিবাহ করবা, এর মধ্যে শান্তি পাইবা। দিন নাই, ডক নকশা খুব আছে, ধন সম্পদও আছে, এই শান্তি পাইবে না। দিন যেখানে সেখানে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বিয়ে শাদী করার তৌফিক দান করুন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যে কোরআনের বর্ণনাগুলো আসছে এটাই ঈমানের দাবি। যারা প্রকৃতপক্ষে মুমিন এরা এইভাবে বাছনি করবে। দিনদার কোথায় আছে সেখান থেকে আনতে হবে, বদ্দিন যেখানে আছে সেখানে যাওয়া যাবে না। আর কেউ আবার কয় হুজুর সেখানে গেছি হেরে দিনদার বানানো দিন, হেরে দিনদার বানাবো না আমি বেদিন হয়ে যাব। আমার নিজের উপরে নিজের ভরসা আছে, আরেকজনের দিনদার বানানোর ফিকিরে যাইয়া নিজে বদ্দিন হয়ে গেছি, দরকার নাই এই ফিকিরের, তুমি দিনদার দেখাই আনো, এটাই নিয়ম। দিনদার দেখাই আনো, হেরে দিনদার বানানোর ফিকির তোমার করা লাগবে না। তো ঈমানের দাবি এগুলো, এই অনুপাতে চললেই দুনিয়া ও আখিরাতে শান্তির বাতাস গায়ে লাগবে। আর যদি ওমান ইয়াকফুর বিল ঈমান, যারা নাফরমানি করবে, ঈমানের দাবিগুলো পূরণ না করবে, উল্টা পাল্টা চলবে, ফাকাদ হাবিতা আমালু, তার আমল সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কয়েক কারণ, একটা হলো এ বদ্দিন মহিলা তাকেও বদ্দিন বানাবে, বদ্দিন ছেলে মহিলাকেও বদ্দিন বানাবে, এই আমল নষ্ট হইল। আর একটা হইল এই যে এখন অশান্তির আগুন জ্বলা আরম্ভ করলো, বস এই নিয়ে ব্যতিব্যস্ত, কিসের আমল করা, কিসের সাপোর্ট। আগে ঠিকঠাক জমাতে যাইতো, নামাজ পড়তো, এখন জমাতে যাওয়ার সময় করে স্ত্রীর সাথে ঝগড়া। আগে রোজা রাখতো, সেহরি খাইতো, এখন এই সময় করে ঝগড়া। এই শুধু এই নিয়ে ঝগড়া বাড়তে বাড়তে দুই পরিবারে শুরু হয়, এরপরে দুই খানদানে শুরু হয়, এরপরে মামলা মোকদ্দমা শুরু হয়, এরপরে এসিড মারামারি, কোথায় যায় পৌঁছে। তো এই দিন না থাকার দরুন এই পর্যন্ত পৌঁছে আমার আমল সব বরবাদ হয়ে গেছে। আগে করতে পারতাম, এখন পারতেছি না। অথচ দরকার ছিল বিয়ের পরে আমার আমল বাড়বে, সে আমার সহায়তা করবে, আমি তার সহায়তা করব। তাহাজ্জুদের সময় আমি জাগ না পাইছি তাকে উঠাবো, সে জাগ না পাইছে আমাকে উঠাবে। আমি জিকির করতেছি তাকে নিয়ে করব, সে করতেছে আমাকে নিয়ে করবে। দিনে কিতাবাদি আমি পড়বো, সে শুনবে, সে পড়বে, আমি শুনবো। একজন একজনের সহায়ক কিছু। কিন্তু এখন উল্টা, আমি দিনে কিতাব লইয়া বসলে তো হে নোবেল বই নিয়ে আসে, এইটা পড়ো। আমি নামাজে রওনা করলে তখন হে ধরে ঘরে রাখে দেয়, টেলিভিশন ছাড়ে। এই উল্টা পাল্টা শুরু হয়েছে। ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব বরবাদ, নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যখন আমল করতে পারলো না, নষ্ট হয়ে গেল, তো আখিরাতে ক্ষতিগ্রস্ত, বিশাল ক্ষতিগ্রস্ত, যে ক্ষতির ক্ষতিপূরণ আর সম্ভব নয়। আখিরাতে যখন দেখলাম যে আমি ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ তো আর সম্ভব নয়, ক্ষতিপূরণ সম্ভব দুনিয়াতে। অতএব স্বামী স্ত্রী উভয়জন যাতে দিনদার হয় এদিকে খুব খেয়াল রাখা লাগবে। মা বাবারও চায় ধনী করে বিয়ে করাতে পারলে কিছু টাকা পয়সা পাবে, ছেলেরে পাঠাই দিবে বিদেশ। বিয়ে করাইছেন ওর সাথে থাকছে না ভিন্নবাদী, সাথে থাকছে,
ওর মেয়ে আপনার ছেলের সাথে থাকবে, আপনার ছেলে ওর মেয়ের সাথে থাকবে, উভয়জনের ঈমানের হেফাজত হবে, চোখের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। বাস বিয়ে করা যা বউ বাড়ি ফিরেই ছেলে শ্বশুরা বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এখানে অশান্তির আগুনে জ্বলতেছে, ওখানে ও অশান্তির আগুনে জ্বলতেছে। কয়েকদিন এভাবে সহ্য হয়, এরপরে ঝগড়াঝাটি শুরু। আবার বিদেশ থেকে 3-4 বছর পরতে ফিরিয়ে আসবে, আসার আগে তালাকনামা এখান থেকে পাঠায়, ঝগড়া শুরু। না, বিয়ে করে কাছে রাখার চেষ্টা করো, কাছে থাকো, এটা ভালো। অনেক পিতা মাতাও বোঝে না, ছেলে কেন বনিয়া যাবে সেখানে। না, এটা ঠিক নয়। ছেলে বনিয়ায় যাবে, এটাই নিয়ম। ছেলে বনিয়ায় থাকবে, এটাই নিয়ম। বউ থাকবে তোমার কাছে, ছেলে থাকবে চিটাগাং, এটা নিয়ম নয়। বোর কাছে থাকবে, অথবা ছেলেকে চিটাগাং পাঠাইও না, গড়েই রাখো যাতে কাছে থাকতে পারে। বোরের কাছে যখন রাখতে চাও তো ছেলেকেও কাছে রাখো। আর ছেলেকে দূরে পাঠাইতে চাও পয়সা কামানোর জন্য, তো বড় ওইখানে পাঠাইয়া দাও। এই দুইজন দুইখানে, এটা শরীয়তের নিয়ম নীতি নয়, তবে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন,